হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে বাড়িতে খুব সহজেই মেয়োনিজ বানিয়ে নিতে পারেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য প্রথমে একটা ছোট বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে একটা ফর্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। যেহেতু আমি একটা ডিমের পুরোটা দিয়ে মেয়োনিজ বানাবো না, একটা ডিমের অর্ধেকটা নেব, তাই এভাবে মিশিয়ে নিলাম। এবার এর থেকে অর্ধেকটা একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব, কারণ আমি আজ পরিমাণে একটু কম বানাবো মেয়োনিজ, তার জন্য এভাবে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। এখানে আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিতে পারেন। এবার হাফ ডিমের জন্য আমি 1/2 কাপ তেল নিয়েছি। 1/2 কাপ তেল একেবারে পুরোটা ব্যবহার করব না। এই তেলটাকে আমি মোট 5 থেকে 6 বার ব্যবহার করেছি। প্রত্যেকবার অল্প একটু দিয়েছি আর 30 থেকে 45 সেকেন্ড মতো ব্লেন্ড করেছি। এই মেয়োনিজ সাধারণত আমরা ক্রিসপি চিকেন, বার্গার, স্যান্ডউইচ অনেক কিছুর সাথে ব্যবহার করে থাকি, তাই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, আবারও একবার ব্লেন্ড করে নেবেন। এবার এর স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আর একটা প্রসেস করব। একটা তাওয়ায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল, 2 চা চামচ কুচনো রসুন, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এই প্রসেসটা আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু এভাবে যদি করা হয় মেয়োনিজের স্বাদটা আরও বেড়ে যায়। এবার এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নেবেন। ব্যাস, ফাইনালি আজকের মেয়োনিজ তৈরি হয়ে গেল। কেমন লাগলো মেয়োনিজের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিসের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভিডিওটিতে লাইক দেবেন আর শেয়ার করবেন।